রিলেশনশিপের প্রথম প্রথম নিব্বা নিব্বিরা। হ্যালো, হ্যাঁ বাবু শোনো না, তোমার জন্য না আমার খুব খুব মনটা খারাপ লাগছে। তুমি কবে আমার কাছে আসবে বলো? আমার না খুব মনটা খারাপ লাগছে। আরে সোনা, আমারও তোমার জন্য খুব মনটা খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমাদের তো এখনো বিয়ে হয়নি, আমাদের এই তো রিলেশনের 1 সপ্তাহ হলো। তো কি করে আমি তোমার কাছে যাবো বলো তো? আমাদের বিয়েটা হোক, তারপরে আমরা দুজনে একসাথে থাকবো। এখন তো আর একসাথে থাকতে পারছি না। আমার ছবি আছে তোমাদের কাছে, আমার ছবি দেখেই তুমি তোমার মনটা ভরিও। কিছু তো করার নেই, 1 সপ্তাহ হলো। আমারও মনটা খুব খারাপ হয়েছে তোমার জন্যে। আমি ভাবছি সারাদিন শুধু তোমারই কথা ভাবছি, তোমারই কথা ভাবছি। হ্যাঁ বাবু, সকাল হয়ে গেছে তো, তাই আমি তোমায় গুড মর্নিং বললাম। গুড মর্নিং। মর্নিং কিস দিলাম তোমাকে বাবু। তুমি কিন্তু আমাকে একটু মর্নিং কিস দাও। আমার খুব মনটা খারাপ যে তোমার জন্য, কখন আমি তোমার কাছে যাব, কবে যে আমাদের বিয়েটা হবে, ভালো লাগছে না আমার। কবে আমি তোমার কাছে যাবো সোনা? বাবু বলো না বাবু, তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলো না, ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ সোনা, আমি তো তোমাকে বিয়ে করে নিয়ে আসবো। আর গুড মর্নিং তোমাকেও, আমারও তো ঘুম থেকে উঠে বলা হয়নি, এখন বলছি। আই না, মর্নিং কিস একটা। তোমাকে আমিও খুব খুব মিস করছি, কিন্তু কি করবো বলো, কিছু তো করার নেই। এখনো আমাদের যেহেতু বয়স হয়নি, তাই এখনো আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না। আমি একটা কাজকর্ম একটু লাইফে সেটেলড হই, তারপরে তোমাকে বিয়ে করব। তুমি বিশ্বাস করো, তোকে বিয়ে করবো বলেছি তো তুমি। আমাদের রিলেশনে 1 সপ্তাহ হয়েছে, তো এক্ষুনি বিয়ের কথা বললে হয়? তো অপেক্ষা করো, আমি তোমায় বিয়ে করবো বলেছি, মানে বিয়ে করবো। কতদিন অপেক্ষা করব? আমি আর অপেক্ষা করে করে আর পারছি না। মনটা খুব খারাপ লাগে তোমার জন্য। তুমি তো বুঝছো না আমার দিকটা, আমার দিকটা বোঝো, আমার মনটা বোঝো, খারাপ লাগছে। আর ভালো লাগছে না আমার, কি করব? তোমারই কথা সারাদিন ভাবছি, সারাদিন ভাবছি। ভাবতে ভাবতে না আজকে আমি সবজি কাটতে কাটতে আমার আঙুলটা কেটে গেছে। তোমার কথা ভাবতে হবে, শুধু তোমার কথাই ভাবছি, আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, পারলে আমি আমার প্রাণটাও দিতে পারি তোমার জন্য। আরে সোনা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো। তা বলে আমার কথা ভাবলে তুমি সবজি কাটছিলে? তোমার আঙুলটা কেটে গেছে তো? কতটা কেটেছে? আমি এক্ষুনি তোমাকে ভিডিও কল করছি, আমাকে দেখাবে তুমি কতটা তোমার আঙুল কেটেছে। আমাকে তুমি ভালো করে দেখাবে, বলে দিলাম। দাঁড়াও, ভিডিও কল করছি। তুমি আঙুল কেটেছে, তুমি আমাকে বলোনি কেন? সেই থেকে এতক্ষণ কথা বলছো আমার সাথে, 15 মিনিট ধরে কথা বলছো। আঙুল কেটেছে, আঙুলে তুমি ব্যান্ডেজ লাগিয়েছো? বললাম ভালো করে। কোনো হাতে চাকুনি তুমি কিছু করতে হবে না, তোমাকে কাজকর্ম করতে হবে না। উল্টে তোমার মা যদি তোমার বলে কাজের কথা, তুমি বলবে না আমি এখন পারবো না, তুমি এখন ছোট। আগস বাবু, আমি ব্যান্ডেজ লাগাইনি, এই তো আমার আঙুলটা এরকমই আছে, ব্যান্ডেজ লাগানো হয়নি। ব্যান্ডেজ তো কেনা হয়নি, তাই জন্য কিনে আনা হয়নি ব্যান্ডেজ, জানো তো। আমার হাতটা কেটে গেছে, তোমার কথা ভাবছিলাম। আমার আর ভালো লাগছে না, আমি আর কি করবো বলো? কাজকর্ম তো করতে হবে বলো। আমার আজকে 18 বছর, মানে 17+ হয়ে গেছে, তাহলে আমি কি বিয়ে করে তো তোমার বাড়িতে গিয়ে তো কাজকর্ম করতে হবে, তাই এখন থেকে শিখতে হবে বলো। তো কিছু তো করার নেই, তাই এখন থেকে তো কাজ করতেই হবে। তোমাকে আমি কাজ করতে বলেছি, তুমি আমার বাড়িতে এসে কাজ করবে? তোমাকে আমার মাথায় তুলে রাখবো। কাজ তো দূরের কথা, কোনো কাজ তোমাকে করতে হবে না। তোমার জন্য 10টা কাজের লোক রাখবো তাতে, কিন্তু কাজ তোমাকে করতে দেবো না আমি। তোমার হাতগুলো তো নরম নরম হাত, তুমি কাজ করবে? তুমি ভাবলে কি করে? তুমি আমার বুকের ভেতর থাকবে, কাজ করবে না একদম। না, আমার না বলে ঠান্ডা লাগছে, কি করবো বলো তো? লাগছে? আমার কথা ভাবো, আমি তোমায় গিয়ে জড়িয়ে ধরি, তোমার সব ঠান্ডা কমে যাবে। তাই তুমি আমার কথা ভেবো। রিলেশনশিপের 1 বছর পর নিব্বা নিব্বিরা যা করে। শয়তান সেটা ফোনও তোলে না। কখন থেকে ফোন করছো কে? দাঁড়া না, ফোনটা আমার সাথে ধর। ফোনটা করেছি, ফোন ধর নাম নেই বাবা। যখন রিলেশনের 1 সপ্তাহের মধ্যে ফোন করছি কি করছি না, সঙ্গে সঙ্গে ফোন রিসিভ। আর এখন 1 বছর হয়ে গেছে, আমার মায়া মমতা সব কেটে গেছে। এখন কোন মায়ের প্রতি এখন ঢলে পড়েছে, এখন কে জানে। হ্যাঁ বল।
বলছি তোর কি ফোনটা ধরতে কি একবারও মনে পড়ে না আমার কথা? সকাল আজকে 8:30 বেজে গেল, একবারও গুড মর্নিং মেসেজ টুকু করছি, ফোন তো দূরের কথা। তোর কি একবারও আমার কথা মনে পড়ে না? আমি কে? আমি 1 বছর আগে তোর গার্লফ্রেন্ড ছিলাম, কিন্তু এখনো মনে রাখবি, এখনো আমি তো আছি। ফোন করার বিন্দু মতো, ফোন তো দূরের কথা, একটা মেসেজ ফোন তো গুড মর্নিং মেসেজ, গুড মর্নিং কিস, তখন গুড মর্নিং কিস, গুড ইভিনিং কিস, গুড আফটারনুন কিস, তারপর গুড নাইট কিস, কত না কিস শুনেছিস। আর এখন সব কিস কোন মায়া মতো থেকে যাচ্ছে কে জানে। তো মাথাটা গরম হয়েছে সকাল সকাল, আমার ভালো লাগছে না। আমি আমার কাজ করছি, কাজ করতে দে। মায়া মমতা বের কথা তুই ফোন করছিস, মাথা আমার সকাল সকাল গরম করেছি, কাজের আর মুড আর রাখলি না। প্রথমত এক সপ্তাহ বলতে হতো, আমি কাজকর্ম করতাম না, এখন কাজ করছি, মতো মতো কাজের চিন্তা আছে, তোর চিন্তা মাথা থেকে দূর করে রাখছি। এখন লাইফটা আমাকে সেটেল করতে তো, তুই তোর মতো তুই থাক, তুই লাইফটা সেটেল করে তারপর তোকে বিয়ে করার চিন্তা, তখন পরে বিয়ে করবো কি করবো না এখন ভাবতে পারছি না, তখন বিয়ের কথা তখন বলবি। এখন বাই বাই। হ্যাঁ রে, সে তো শয়তান, তুই এখন বলবি। প্রথম প্রচন্ড আমার প্রতি মায়ের জন্ম ছিল না, আর এখন কোন মায়ের প্রতি মায়া রাখি সেটা আমি বুঝতে পারছি না। দাঁড়া না, তোর এই মায়া আমি কাটাবো, আমাকেও চিনিস না। আমিও জুতো পরে গলায় ঝুলিয়ে ঘুরি, এমনি এমনি জুতো নিয়ে গেলে এমনি এমনি পড়ি না, বলে দিলাম। আমাকে তুই ভুলবি না, আমি কে, কার সাথে তুমি প্রেম করছো, আমার সাথে প্রেম করে আমার সাথে এ করে তুমি এখন বিয়ে করবে অন্য কাউকে, তোমার মায়া আমি কাটাচ্ছি, আমাকেও চিনিস না। হ্যাঁ, ফেসবুকে ডিপিটা এমনি এমনি দিয়ে রাখিনি, দেখবি। কাজ করছিস ভালো কথা, কাজের ফাঁকে আমাকে একবার কলটা করতে সেটা মনে থাকে না? তুমি কোথাকার মিনিস্টার এসেছো গো, যে একবার ফোনটা করতে পারো আমাকে? ভাল লাগছে না, ডিস্টার্ব করে বের এখান থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল।